से निकालो ना यार। হঠাৎ পৃথিবীতে শুরু হয় এমন এক ভয়াবহ অ্যাসিড বৃষ্টি যা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারেনি। এই বৃষ্টি এতটাই মারাত্মক যে বাড়িঘর থেকে শুরু করে লোহা পর্যন্ত মুহূর্তের মধ্যেই গলিয়ে দেয়। শহরের রাস্তা জুড়ে শত শত মানুষ অ্যাসিড বৃষ্টিতে ছাই হয়ে যাচ্ছে, বাঁচার কোনো উপায় নেই। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে একটা পরিবার আটকা পড়ে নির্জন জঙ্গলের মাঝে। শেষ পর্যন্ত কি হয়েছিল? আদেও কি কেউ বাঁচতে পেরেছিল? আর গোটা শহরের লোকজনই বা কি করে সার্ভাইভ করবে? এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে বলবো। একটা আলাদা লেভেলের সার্ভাইভাল থ্রিলার মুভি। হ্যালো, তোমরা দেখছো এভিআর এক্সপ্লেইনড। আজকের মুভি অ্যাসিড। যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও এমন দুর্দান্ত মুভি দেখার জন্য। মুভি শুরু হয়, দেখা যায় কয়েকজন ওয়ার্কার অফিসের এমপ্লয়ের বিরুদ্ধে আন্দোলন করছে। এর কারণ এই কোম্পানির এক কর্মী তাদের এক সঙ্গীকে অ্যাক্সিডেন্ট করেছে, যার নাম ক্যারেন। এদের মধ্যে মিচেলকে দেখা যায়, যে তার গার্লফ্রেন্ডের জন্য আন্দোলন করছিল, যার কারণে সে প্রচন্ড রেগে যায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি খারাপ হয়ে যায়, যে জন্য পুলিশরা তাদের আটকাতে সেখানে চলে আসে। কিন্তু পুলিশ মিচেলকে মারধর করে এবং তাকে জেলে ভরে দেয়। দৃশ্য পাল্টায়, মিচেল বহুদিন পর জেল থেকে বেরিয়ে তার গার্লফ্রেন্ডকে দেখতে আসে। দেখা যায় ক্যারেন সেই অ্যাক্সিডেন্টে তার পায়ের শক্তি হারিয়ে ফেলেছে। মিচেলের এক পরিবার আছে, যেখানে তার মেয়ে সালমা আর তার ওয়াইফ এলিসা দুজনে এখন ভিন্ন জায়গায় থাকে। আসলে এলিসার আর মিচেলের গত বছরই ডিভোর্স হয়ে গেছে, যার কারণে সালমা প্রচন্ড ভেঙে পড়ে এবং সে বাড়িঘর ছেড়ে হোস্টেলের মতো এক ক্যাম্পে থাকে, যেখানে তাদের এন্টারটেনমেন্ট করার জন্য ঘোড়া আর অনেক কিছু সেখানে ছিল, যেটা সালমার পছন্দ ছিল। তবে ক্যাম্পের দুজন মেয়ে মিচেলের সেই ভাইরাল ভিডিওটা দেখে মজা নিচ্ছিল। সালমা এসব দেখতে পেয়ে যায়, যার কারণে সে প্রচন্ড রেগে যায়। তাই সে রাগ করে তাদের সাথে ঝামেলা শুরু করে দেয়, যে জন্য সালমার গার্জেন কল হয়। এরপর এলিসার টিচারের কাছে এসে কোনো মতে বোঝায়। তো যাই হোক, এদিকে ধীরে ধীরে আবহাওয়া খারাপ হতে শুরু করে, যার কারণে প্রচন্ড গরম পড়ে। জলবায়ু পরিবর্তনের ফলে আশেপাশের শহরে অ্যাসিড বৃষ্টি শুরু হয়। সেই অ্যাসিড এতটাই বিষাক্ত ছিল যে মানুষের ত্বক, চামড়া সবকিছু গলিয়ে ফেলবে, যার ফলে বহু মানুষ মারা যাচ্ছে। আসলে এইসব বিশ্ব উষ্ণায়নের জন্য হচ্ছে, যে জন্য সরকার সবাইকে অনলাইনের মাধ্যমে সতর্ক বার্তা পাঠায়, যেন কেউ বাইরে বের না হয় আর সেফটি জায়গায় থাকার নির্দেশ দেয়। তবে এলিসা আর সালমা গাড়ি নিয়ে বেরিয়েছিল। হঠাৎ সেখানে বৃষ্টি শুরু হয়, যদিও সেখানে সাধারণ বৃষ্টি হচ্ছিল, তাই কেউ সেরকম পাত্তা দেয় না। এরপর এলিসা বাড়ি এসে দেখে ঘরের জানালা খোলা আছে, যেখান থেকে বৃষ্টির জল ভেতরে ঢুকে পড়েছে, যার কারণে সে জানালা বন্ধ করে দেয়। কিন্তু একটা অবাক ব্যাপার, বৃষ্টির জলে কাপড় দেওয়ার একটু পর রংটা বদলে যায়। মানে এই বৃষ্টির জলে সামান্য পরিমাণে অ্যাসিড ছিল। তবে এসব কেউ জানতো না। পরদিন আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ জমে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, কিন্তু কেউ জানতো না বিপদ তাদের কোন সময় পিছু করবে। মিচেল সে নতুন এক ফ্যাক্টরিতে জয়েন করেছে। সে হঠাৎ দেখে বৃষ্টির জলে কিছু একটা আছে। একটা অবাক ব্যাপার, জলটা সাধারণ ছিল না। এর মধ্যে এলিসা তাকে ফোন করে। এলিসা জানায় আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে, সালমাকে আমাদের বাড়ি নিয়ে আসতে হবে, তুমি কি সাহায্য করতে পারবে? মিচেল বলে সে যাচ্ছে। ওদিকে সালমা আর বাকিদের ক্যাম্প থেকে হর্স রাইড করাতে নিয়ে যাচ্ছে। সবাই প্রচন্ড খুশি ছিল, কিন্তু কেউ জানতো না এটাই তাদের জীবনের শেষ রাইড হবে। সবাই জঙ্গলের রাস্তা দিয়ে বেরিয়ে যায়, কিন্তু সালমার ঘোড়াটা সামনে যেতে চায় না। সালমা কিছু বুঝতে পারে না আজকে ঘোড়াটার কি হলো। ঠিক তখনই হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়, ঘন মেঘগুলো জঙ্গলের দিকে এগিয়ে আসে। মিচেল এলিসা সালমাকে খোঁজ করতে ক্যাম্পের দিকে যায়। তবে সরকার থেকে পরিস্থিতি খারাপের জন্য লকডাউন ঘোষণা করে দেয়, যার কারণে রাস্তায় জ্যাম লেগে যায়। দেখা যায় আকাশে কালো মেঘ জমেছে, আর মেঘটা জঙ্গলের দিকে এগিয়ে আসছে। আসলে সালমাদের ক্যাম্পটা সেই জঙ্গলের পাশেই ছিল। মিচেল বুঝতে পারে যে সালমা বিপদে আছে। চারিপাশে শুধু অ্যাসিড বৃষ্টির খবর ছড়িয়ে যায়। মিচেল প্রচন্ড ভয় পেয়ে যায়, তাই তারা গাড়ি নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যায়। এদিকে জঙ্গলে অ্যাসিড বৃষ্টি শুরু হয়ে যায়। দেখা যায় অ্যাসিড বৃষ্টি পড়তেই গাছপালা, মাটিতে সবকিছু জ্বলে যায়। এই সব দেখে সালমা অনেকটা ভয় পেয়ে যায়। তখনই কয়েকটি ঘোড়া জঙ্গল থেকে ছুটে আসছিল। দেখা যায় ঘোড়াগুলোর ওপর বৃষ্টি পড়েছে, যার কারণে চামড়াগুলো গলে গেছে। সালমা কিছু বুঝে উঠতে পারে না, সে ক্যাম্পের দিকে পালিয়ে যায়। মিচেল এদিকে ক্যাম্পে এসে পড়ে, কিন্তু সালমা সেখানে ছিল না। মিচেল বুঝতে পেরে যায় তার ধারণা সঠিক, সালমা বিপদে আছে। হঠাৎ মিচেল সালমার চিৎকার শুনতে পায়, যে জন্য মিচেল তাকে সাহায্য করতে ছুটে যায়। আর এরপর তারা ক্যাম্পের ভেতরে লুকিয়ে পড়ে। এতক্ষণে বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু বৃষ্টির জল ক্যাম্পের ভেতরেও পড়ছিল, যার কারণে মিচেল তার ওয়াইফকে ফোন করে এবং তাদের অ্যাড্রেসটা দিয়ে দেয়।
অ্যালিসা কোনো মতে তাদের বাঁচাতে গাড়ি নিয়ে চলে আসে, আর এরপর তারা গাড়ি করে ক্যাম্প থেকে পালিয়ে যায়। সুতরাং তারা মনে করেছিল হয়তো এখন তারা সুরক্ষিত আছে, কিন্তু এটা কেবল শুরু ছিল। রাস্তায় হঠাৎ জ্যাম লেগে যায়। দেখা যায় অ্যাসিড বৃষ্টির কারণে অনেকেই গাড়ির ভিতরে বসে রয়েছে, আর যারা বৃষ্টির হাত থেকে বাঁচতে সেফ জায়গায় যেতে পারেনি তারা সবাই বাঁচার চেষ্টা করছে, তবে কেউ তাদের সাহায্য করে না, যার কারণে সেখানে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। তখনই একজন সালমাদের গাড়ির গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে। মিচেল লোকটাকে আটকায় এবং তাকে লাথি মেরে বাইরে পাঠিয়ে দেয়। আসলে অ্যাসিড বৃষ্টির কারণে সবার শরীর গলে গিয়েছে, আর যদি তারা লোকেদের সাহায্য করতে চায় তাহলে তাদের শরীরেও অ্যাসিড লেগে যাবে, তাই তারা কাউকে সাহায্য করে না। কিন্তু এসব দেখে সেলমা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে কান্না করতে শুরু করে, যে জন্য এলিসা তাদের গাড়ি নিয়ে কোনো মতে সেখান থেকে বেরিয়ে যায়। সামনে এসে তারা একটা জায়গা দেখতে পায় যেখানে তারা আশ্রয় নেয়। দেখা যায় বৃষ্টির কারণে শহরে মানুষ থেকে শুরু করে লোহা সব পুড়ে গলে গেছে। শহরে জনবসতি, পশু পাখি সব পুড়ে ছাই হয়ে গেছে, এমনকি মিচেলদের গাড়িটাও খারাপ হয়ে গেছে। তাই এলিসা তার ভাই ব্রেদকে ফোন করে, আর সে জানায় যে তারা এক শপিং মলে আটকে রয়েছে আর সেখান থেকে তাদের সাহায্য করতে হবে। ব্রেদ বলে এই মুহূর্তে সাহায্য করা যাবে না, আসলে সব জায়গায় অ্যাসিড বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে যে কোনো সময় মানুষের মৃত্যু হতে পারে। ব্রেদ বলে যে আকাশের মেঘ উত্তর দিকে আছে, তাই তোমাদের পশ্চিম দিকে যেতে হবে, সেদিকে বৃষ্টি হবে না। সুতরাং তাদের বাঁচার একটাই রাস্তা, শহরের পশ্চিম দিকে যেতে হবে আর সেদিকে কোনো একটা বাড়িতে সার্ভাইভ করতে হবে। কিন্তু তাদের গাড়ি খারাপ হয়ে গেছে, বেশিক্ষণ আর ড্রাইভ করতে পারবে না। এদিকে মোবাইলটাও নেটওয়ার্ক নেই। আসলে প্রকৃতির যদি একবার ডেকে যায় তাহলে তাকে আটকানো মানুষের পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, মিচেল বলে যে তাদের এখানে থাকলে চলবে না, সুরক্ষিত জায়গায় যেতে হবে যেখান থেকে তারা খাবার দাবার পেতে পারে, যার কারণে তারা সেখান থেকে বেরিয়ে যায়। দুর্ভাগ্যবশত তাদের গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়, বোঝো ব্যাপার, যার কারণে সেখানে তারা ফেসে যায়। এখন তারা কি করবে? এদিকে অ্যাসিড বৃষ্টির কারণে গাড়ির গেটগুলো খুলছিল না, যে জন্য সেলমা গাড়ির ভেতরে আটকে ছিল। তাই মিচেল অনেক কষ্টে গাড়ির গেট খুলে সেলমাকে সাহায্য করে। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা হেঁটে হেঁটে পথ অতিক্রম করবে, যার কারণে তারা সেখান থেকে হেঁটে হেঁটে বেরিয়ে যায়। সামনে এসে তারা বড় একটা ফ্যাক্টরি দেখতে পায়। মিচেল তার পরিবারকে নিয়ে সেখানেই আশ্রয় নেয়, কিন্তু সেখানে কেউ ছিল না। ফ্যাক্টরিতে তাদের খাবারের মতো অল্প কিছু কেক ছিল, সুতরাং তারা বুঝতে পারে যে এখানেও কেউ এর আগে বসবাস করত। তবে একটা সমস্যা হলো সেখানে পানীয় জল বিশুদ্ধ আছে কিনা সেটা কেউ জানতো না। আসলে বৃষ্টির কারণে জল থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় অ্যাসিড মিশ্রিত হয়ে গেছে, যার কারণে মানুষ জল খাওয়ার আগে একবার হলেও ভাবে। মিছিল একটা বুদ্ধি বের করে, সেই জল বিশুদ্ধ আছে কিনা দেখার জন্য সে একটা বিড়ালকে জলটা দেয়। যদি বিড়ালটা জল খেয়ে না মারা যায় তাহলে তারা জল খেতে পারবে। কিন্তু মিছিলের এমন বুদ্ধি দেখে সেলমা রেগে যায়। আসলে শুধুমাত্র একটা পরীক্ষার জন্য সাধারণ বিড়ালটাকে মৃত্যুর মুখে দেওয়া হচ্ছে। তো যাই হোক, রাতে তারা সেখানে থেকে যায়, কিন্তু পরদিন তারা এই শহর থেকে কি করে বেরোবে? শহরের পশ্চিম দিকে বর্ডার এখনো অনেকটা দূর আছে, আর হেঁটে হেঁটে পথ অতিক্রম করা মুশকিল ছিল। সুতরাং তারা মহাবিপদে ফেসে গেছে। রাতে সেলমা জল নিতে গেলে দেখতে পায় ডিসিনের নিচে বিড়ালটা মরে পড়ে আছে, মানে সেই জলে অ্যাসিড ছিল। এই দেখে সেলমা ভয় পেয়ে যায়। পরদিন তারা সেই জায়গা থেকে বর্ডারের দিকে বেরিয়ে যায়। তবে রাস্তায় তাদের সাথে আরো অনেক লোক একসাথে হয়ে যায়, যারা বৃষ্টির হাত থেকে বাঁচতে বর্ডারের দিকে যাচ্ছিল। সবাই ব্যাগপত্র নিয়ে সেই বর্ডারের কাছে চলে আসে, কিন্তু সেখানে অনেকটা ভিড় ছিল। আসলে আগের দিন অ্যাসিড বৃষ্টি হওয়ায় ব্রিজের লোহাগুলো দুর্বল হয়ে গেছে, যার কারণে ব্রিজটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। যে জন্য সেখানকার পুলিশ বাহিনী কয়েকজন করে বর্ডারের ভিতর ঢুকতে দিচ্ছিল। কিন্তু মুহূর্তের মধ্যে সেখানে এত মানুষ চলে আসে যে প্রচন্ড ভিড় হয়ে যায়, যার ফলে এলিসা তাদের থেকে আলাদা হয়ে যায় এবং এলিসা ভুলবশত ব্রিজের ওই পার হয়ে যায়। এদিকে পুলিশ বাহিনী সাধারণ লোকেদের আটকাতে পারছিল না, যার ফলে হঠাৎ ব্রিজটা ভেঙে যেতে শুরু করে। সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। এলিসা কিছু বুঝতে পারে না এখন সে কি করবে, যার কারণে লোকজন ব্রিজের উল্টো দিকে পালিয়ে আসতে শুরু করে। কিন্তু ব্রিজে প্রচুর পরিমাণে ভিড় শুরু হয়ে যায়, আর সেটার ভার ব্রিজটা সামলাতে পারে না। ঠিক তখনই ব্রিজের এক পাশ ভেঙে যায়, আর এতে অনেকেই জলে পড়ে যায়। কিন্তু সেই জলে এলিসাও ছিল, তবে জলটা সাধারণ ছিল না, জলে অ্যাসিড ছিল। সেলমা এদিকে এইসব দেখে নেয় যে তার মা ব্রিজের উপর থেকে জলে পড়ে গেছে, যার কারণে সে কান্না করতে শুরু করে। লোকজনের ভিড়ে সেলমা বাইরে বের হতে পারে না। ওদিকে দেখা যায় অ্যাসিড জলের কারণে মানুষ মারা যাচ্ছে, মানুষের ত্বক চামড়া গলে যাচ্ছে। অনেকেই বাঁচার চেষ্টা করছিল, কিন্তু পারে না। কোনো মতে সালমা ভিড় থেকে বেরিয়ে আসে এবং সে তার মাকে দড়ির সাহায্যে সাহায্য করতে আসে। কিন্তু এতক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। মানুষের মৃতদেহ নদীর চারপাশে ছড়িয়ে আছে, আর এলিসাও সেখানে মারা যায়। সালমা সে একদম ভেঙে পড়ে। আসলে তার আপন বলতে তার মাই ছিল। মিচেল সালমাকে বোঝায় এখানে তাদের কিছুই করার নেই,
এরপর সরকার একটা জায়গা তৈরি করে যেখানে শহরের সব লোকেদের নিয়ে যাওয়া হবে। সালমা আর মিচেলও সেখানেই ছিল। মিচেল ক্যারেনকে ফোন করে জানায় যে অ্যালিসা মারা গেছে, তবে ক্যারেনদেরও অনেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। মিচেল তাকে বলে যে তাকে সাহায্য করতে আসছে। এরপর মিচেল সালমাকে বলে যে তারা ক্যারেনকে সাহায্য করতে যাচ্ছে। সালমা এতে মানা করে দেয়। সে বলে ব্রাইস আঙ্কেলকে ফোন করুন, সে আমাদের সাহায্য করবে। মিচেল জানায় মোবাইলের নেটওয়ার্ক নেই, তাই ব্রাইস আঙ্কেলের সাথে যোগাযোগ করা সম্ভব নয়। সুতরাং তাদের আর কোনো রাস্তা নেই, যে জন্য তাদের সরকারদের কথা মতো সেই জায়গায় যেতে হবে। যার কারণে মিচেল সালমাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। তবে হঠাৎ গাড়িটা থেমে যায়। আসলে রাস্তা প্রচুর পরিমাণে ব্লক হয়ে গেছে, তাই তাদের হেঁটে পার করতে হবে, যে জন্য সবাই একে একে হেঁটে হেঁটে রাস্তা পার করে। কিন্তু কথায় বলে বিপদ যখন আসে তখন ভয়ঙ্করই আসে। দেখা যায় আকাশে সেই কালো মেঘ সেদিকে আসছে, মানে বৃষ্টি এখানেই হবে। সবাই জঙ্গলের পথ বেছে নেয়, তবে সবাই বুঝতে পেরে যায় যে বৃষ্টি এখনই হবে, যার কারণে সবাই দৌড়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু সালমা সে আর দৌড়তে পারে না, সে অসুস্থ হয়ে যায়। আর ঠিক তখনই অ্যাসিড বৃষ্টি শুরু হয়ে যায়। মার্সেল এদিকে সালমাকে নিয়ে কোনো মতে পালিয়ে আসে এবং তারা একটা বাংকারের ভেতর লুকিয়ে পড়ে। কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার কারণে বৃষ্টির জল বাংকারের ভেতর প্রবেশ করছিল। তবে তারা সেই বাংকার দিয়ে অন্যদিকে বেরিয়ে আসে, যেদিকে আরো একটা শহর ছিল। মার্শিয়াল সেখানকার বাড়িগুলোতে সাহায্য চায়, কিন্তু কেউ বাড়ি থেকে বের হয় না। এদিকে তারা একদম অসুস্থ হয়ে পড়ে। সুতরাং তাদের কাছে এখন খাবার দাবার কিছুই নেই। এখন তারা কি করে বাঁচবে? যার কারণে মার্শিয়াল অজ্ঞান হয়ে পড়ে। সেলমা বাবাকে বাঁচানোর জন্য চিৎকার করে, তবে গোটা শহর নিস্তব্ধ হয়েছিল। এরপর দৃশ্য পাল্টায়। দেখা যায় এই মহিলা তাদের সাহায্য করেছে, যার নাম ডেবোর্থ। মহিলার ছেলেও আছে, যার নাম উইলিয়াম। আসলে তারা তাদের মতো এই জায়গায় ফেসে গেছে। জানা যায় মহিলার স্বামী বাইরে থাকেন, এমনকি উইলিয়ামের কিডনি ফেলিওর রোগ রয়েছে, যার ফলে উইলিয়াম কষ্টের দিন কাটাচ্ছে। মার্শিয়াল ডেবোর্থকে বলে, দেখুন এই মুহূর্তে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আমরা কাল সকালে অন্য জায়গায় যাচ্ছি, আপনারাও সাথে আসতে পারেন। যার কারণে ডেবোর্থ উইলিয়ামকে নিয়ে চলে যায়। তাই মার্শিয়াল অনেক বাড়িতে খাবার সংগ্রহ করতে যায়। আসলে বর্তমানে শহরে এমন এক ভয়াবহ অবস্থা যে মানুষ সার্ভাইভ করার জন্য মানুষের বাড়ি থেকে খাবার চুরি করছে। তো যাই হোক, এরপর মার্শিয়াল মেসেজে জানতে পারে যে ক্যারেন এখনো অন্য জায়গায় পৌঁছায়নি, যেটা শুনে মার্শিয়াল ভয় পেয়ে যায়। সে কাকে আগে বাঁচাবে বুঝতে পারে না। রাতে তারা সেই বাড়ির বেসমেন্টে থাকে, কিন্তু হঠাৎ আবারও বৃষ্টি শুরু হয়। আর সেই বৃষ্টির জল বাড়ির ভিতরে ঢুকতে শুরু করে। জলের পাইপ থেকে শুরু করে বাড়ির ছাদ থেকে জল ভেতরে ঢুকতে শুরু করে। মার্শিয়াল সবটা বুঝতে পেরে যায়। সে বাইরে গিয়ে দেখে গোটা বাড়িতে বৃষ্টির জল ছড়িয়ে পড়েছে, যার কারণে আশেপাশে ধোঁয়া উঠছে। কিন্তু ডেবোর্থের ঘরের চারপাশে বৃষ্টির জল ছড়িয়ে যায়, যে জন্য সালমা তাদের ডাকার চেষ্টা করে। দুর্ভাগ্যবশত মহিলা শুনে না। এদিকে বাড়িঘর গলতে শুরু করে, যার কারণে মার্শিয়াল সালমাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে এবং তারা সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। একটা অদ্ভুত ব্যাপার, অ্যাসিডের ধোঁয়ায় রাস্তা দেখতে পাওয়া যাচ্ছিল না। আর তখনই গাড়ির ইঞ্জিনটা হঠাৎ বন্ধ হয়ে যায়, এমনকি জিপিএস সিস্টেমটাও কাজ করছিল না। সালমা বুঝতে পারে যে তাদের মৃত্যু আর কেউ আটকাতে পারবে না। মার্শিয়াল এদিকে গাড়ি থেকে বেরিয়ে যায়। দেখা যায় সেখানেও বৃষ্টির জল ছড়িয়ে পড়েছে, তাই মার্শিয়াল গাড়িতে ফিরে আসে। কিন্তু এতক্ষণে সালমা সেখান থেকে হারিয়ে যায়। বোঝে ব্যাপার, সে অন্ধকারের মধ্যে গেল কোথায়। মার্শিয়াল তাকে চিৎকার করে খোঁজ করতে থাকে। ওদিকে সালমা এমন এক জায়গায় পালিয়ে আসে যেখানে বৃষ্টির জল অনেকটা ছিল। এইদিকে সালমা খুব ভয় পেয়ে যায়। সে চিৎকার করে মার্শিয়ালকে ডাকতে থাকে। মার্শিয়াল এদিকে অন্ধকারের মধ্যে সালমাকে খোঁজ করছিল, কিন্তু বৃষ্টির জলে জায়গাগুলো কাদা হয়ে যায়, যে জন্য মার্শিয়ালের গাড়ি সেই কাদায় আটকে পড়ে। তবে তখনই মার্শিয়াল সালমাকে দেখতে পায়। দেখা যায় সালমা উঁচু একটা কংক্রিটে বসে আছে। মার্শিয়াল তাকে সাহায্য করতে যায়। চারদিকে বৃষ্টির জল ছড়িয়েছিল। মার্শিয়াল কোনো মতে সেখানে যায় আর সে সালমাকে সেখান থেকে নিচে নামায়। কিন্তু সেখান থেকে ফিরে আসার সময় বৃষ্টির জলে তার পা পুড়ে যাচ্ছিল। মার্শিয়াল সে হার মানে না। সে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার মেয়েকে নিয়ে গাড়ির কাছে ফিরে আসে। আর তারপর মার্শিয়াল অজ্ঞান হয়ে যায়। সালমা সেখানে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু কোনো লাভ হয় না। পরদিন সকাল হতেই দেখা যায় মার্শিয়ালের পা অ্যাসিডে পুড়ে গেছে। ভাগ্যবশত তাদের রেস্কিউ টিম সাহায্য করতে আসে। লোকগুলো তাদের সেখান থেকে নিয়ে যায় আর মার্শিয়ালকে হাসপাতালে ভর্তি করা হয়। দেখা যায় সেখানে তাদের সাথে আরো লোকেরা ছিল। এরপর সালমা হাসপাতালে যোগাযোগ করে জানতে পারে যে ক্যারেন মারা গেছে। তারপর সালমা মার্শিয়ালকে দেখতে আসে। সে মার্শিয়ালকে বলে যে ক্যারেন এখনো হাসপাতালে পৌঁছায়নি, কিন্তু মার্শিয়াল বুঝতে পেরে যায় যে ক্যারেন মারা গেছে, যার কারণে মার্শিয়াল ভেঙে পড়ে। আর সালমা বাবাকে নিয়ে হাসপাতালেই থাকে। শেষমেশ শহরের লোকজন এমন করেই বেঁচে ফেরে। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর হ্যাঁ,
বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা মুভিতে। বাই।